তবে আর বলছি কি, একবার ওই ভোলার সামনে আমাকে যেতে দে, তারপর ওই ভোলাকে আমি বুঝিয়ে দেব যে কত ধানে কত চাল। ও এতদিন সব দুর্বল শক্তির সামনে পড়ে খুব মাতব্বর হয়েছে, তাই তো এবার আমার সামনে এলেই ও বুঝবে আসল শক্তি কাকে বলে। দে আমাকে আর দুটো মুরগি দে। সর্বনাশ, এই দৈত্য কে? আর নটু আর বিলাস এই দৈত্যকে নিয়ে রাতের অন্ধকারে এইভাবে ঘুরে বেড়াচ্ছে কেন? ও বুঝেছি, এই দৈত্য গ্রামে সবার বাড়ি বাড়ি ঘুরে পশু খাচ্ছে। ওরা সেই সবগুলো দেখিয়ে দিচ্ছে। ওরা তো ভোলারই ক্ষতি করার কথা বলছে। না না, এইসব কথা আমাকে কাল সকাল হলেই ভোলাকে জানাতে হবে, না হলে যে এই গ্রামে এই দৈত্য একদিন অনর্থ বাঁধাবে। আজ এক রাতেই কতগুলো নিরীহ পশুকে হত্যা করলো ওরা। ভোলা, শুনেছিস গ্রামে একেবারে হাহাকার পড়ে গেছে। কেন রে, কি হয়েছে? আর কি হয়েছে, কাল রাতে সবার ঘর থেকে নাকি হাঁস মুরগি গরু সব চুরি হয়ে গেছে। কেউ তাদের কোথাও খুঁজে পাচ্ছে না। আমাদের মহেশের কিছু হয়নি তো? না তো, ও তো সকালেই গেল জঙ্গলে ঘাস খেতে, কিন্তু সবার ঘর থেকে এইভাবে হাঁস মুরগি গরু চুরি হলোই বা কি করে? জানি না, তবে সবাই বলছে গ্রামের দক্ষিণ দিকে নাকি অনেক পশু পাখির হাড়গোড় পালক সব পাওয়া গেছে, কিন্তু কারোর শরীরে কোনো মাংস নেই, যেন কেউ বরফের গোলার মতো শুধু মাংসগুলো খেয়ে হাড়গোড়গুলো ফেলে রেখেছে। সে কি, তার মানে আমাদের গ্রাম থেকে যে হাঁস মুরগি চুরি হয়েছে বলছিস সেগুলো কেউ খেয়েছে? আর শুধু তাই নয়, কবিরাজ মশাই বলছিলেন যেই খেয়েছে সে মানুষ নয়, কারণ মানুষ ওই রকম ভাবে কাঁচা মাংস খেতেই পারে না। তার মানে মানুষ ছাড়া এই গ্রামে আর কে আছে? কে খেতে পারে ওদের? ভোলা দাদা, আমাদের বাড়ির ধবলি সাদা ছাগলটাকে কোথাও খুঁজে পাচ্ছি না। সকাল থেকে সারা গ্রাম নদীর ধার সব দেখে নিলাম, কিন্তু কোথাও পেলাম না তাকে দেখতে। সে কি, তার মানে তোর বাড়িতেও কাল সত্যি দৈত্য এসেছিল নাকি? দৈত্য? কি দৈত্য? কোথাকার দৈত্য? শুনিসনি? শুধু তোদের ধবলি নয় বকুল, গ্রামের অনেক বাড়ি থেকেই কাল রাতে হাঁস মুরগি গরু ছাগল এসব চুরি হয়েছে। আর দক্ষিণ দিকের মাঠে কেউ নাকি বসে বসে তাদের কাঁচা চিবিয়ে খেয়েছে। সে কি, আমার ধবলি কি তবে? না বলে দাদা, আমার ধবলি খুব ছোট বলে দাদা, ও তো এখনো ঠিক করে ডাকতেও পারে না। তুমি কিছু একটা করো বলে দাদা। কিন্তু এসবের পিছনে কে বা কারা আছে তা না জানা পর্যন্ত আমি কিছু করব কি করে? ওদের সবাইকে খেয়েছে ওই মগ্গা রাক্ষস। তবে বকুল, তোর ধবলি এখনো বেঁচে আছে, তবে আজ রাতে সেও মরবে। সে কি, তুই এসব কথা কি করে জানলি মহেশ? কারণ আমি কাল রাতে নিজের চোখে দেখেছি এই মগ্গা রাক্ষসের বিশাল চেহারা। নটো আর বিলাস ওরা যাদের যাদের হাঁস মুরগি আছে তাদের গোলাগুলো চিনিয়ে দিচ্ছিল, আর মগ্গা সবকটাকে ধরে নিয়ে গিয়ে ওই দক্ষিণ দিকের মাঠে বসে বসে খাচ্ছিল। নটো বিলাস তো ওকে ভোলার ক্ষতি করার কথাও বলছিল। সে কি, আমি জানতাম নটো বিলাস ওই মূর্তিটাকে ঘরে ঢুকিয়ে সাংঘাতিক কোনো বিপদ ডেকে আনবে। আর দেখ, ঠিক তাই হলো। চল, আমি এখনই যাব ওদের বাড়ি। এখন দিনের বেলা গিয়ে কোনো লাভ নেই, কারণ এখন ওই দৈত্য ওই মূর্তির মধ্যেই আছে। ওই দৈত্যকে না মারলে তুই ওই মূর্তিকে কিছুতেই সরাতে পারবি না। আমি কাল সবটা শুনেছি। এই গ্রাম থেকে ওই বগ্গা রাক্ষসের মূর্তি সরাতে গেলে তোকে সবার আগে ওই বগ্গা রাক্ষসকে মারতে হবে। বেশ, তবে আমি আজ রাতেই মারবো ওকে। মহেশ, তুই কি ঠিক জানিস ধবলির এখনো ওরা কোনো ক্ষতি করতে পারেনি? হ্যাঁ, কালও অনেক পশু খেয়ে নিয়েছিল বলে ধবলিকে ধরেও কাল খেতে পারেনি। তাই ধবলিকে নটো বিলাস ওদের বাড়ির পেছনে লুকিয়ে রেখেছে। আজ রাতে ওই রাক্ষস সবার আগে ধবলিকে খাবে, তারপর অন্য পশুদের। আর পশু না পেলে মানুষকে? একদমই তাই। ওর প্রচুর খিদে। ও এই গ্রামে থাকলে কেউ বাঁচবে না, কেউ না। থাকবে না, আজই আমি ওই দৈত্য দফা রফা করে ছাড়বো।